আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমার সালাম গ্রহণ করবেন। যথাযথ সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি শাহ মোহাম্মদ মিজান, পিতা মরহুম এস.এম.এ জিন্নাহ ওরফে মাহফুজ, স্থায়ী ঠিকানা ঝিলটুলি, থানা রোড, ফরিদপুর। এই মর্মে অভিযোগ দায়ের করছি যে আমি একজন সহজ সরল, নিরীহ, শান্তিপ্রিয়, সৎ, আইন মান্যকারী, পিতা মাতা হারা লোক বটে। অপর পক্ষে বিবাদীরা পরস্পর একদলভুক্ত, ভূমিদস্যু, পরের জমি আত্মসাৎকারী, ধনে জনে বলিয়ান, পর সম্পত্তি লোভী, প্রতারক, অর্থলোভী, ভয়ভীতি সৃষ্টিকারী, আইন অমান্যকারী লোক হচ্ছে বটে। আসামি 1 এ.কে.এস.এম ফারুক, মৃত এস.এ.ওয়াই.এম আব্দুল কাদের, স্থায়ী ঠিকানা ঝিলটুলি, থানা রোড, ফরিদপুর। বর্তমান ঠিকানা বাড়ি নং 431, রোড নং 30, নিউ ডিওএসএস মহাখালী, থানা ক্যান্টনমেন্ট, ঢাকা। আমাদের জমির বিষয় নিয়ে ফরিদপুরে আদালতে ন্যায় বিচার না পেয়ে ঢাকার মহামান্য হাইকোর্টে ন্যায় বিচার পাওয়ার জন্য আশ্রয় নিলে মহামান্য হাইকোর্ট আমাদের মামলায় স্টেসকো করার আদেশ দিয়ে মামলাটি মঞ্জুর করে ফরিদপুরে অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালত ফরিদপুরে পাঠিয়ে দিয়েছেন। ভূমিদস্যুরা ফরিদপুরের আদালতের লোকদেরকে টাকা দিয়ে ফাইল আটক করে রেখেছে এবং মূল মামলা সদর সিনিয়র জজ আদালতে পরিচালনা করতে দিচ্ছে না। সদর সিনিয়র জজ আদালতে পূর্বের অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালত ফরিদপুরে মিস আপিল 7/2018 এই মামলাটির রায়ের কপি ঘুষখোররা টাকা দিয়ে এন্ট্রি করে রেখেছে। ঢাকা মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে ফরিদপুরের আদেশ এন্ট্রি করে রেখেছে ভূমিদস্যুরা। ভূমিদস্যুদের অপরাধগুলো ঢাকার জন্য চেষ্টা করছে। মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে বর্তমানে ভূমিদস্যুরা অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করে যাচ্ছে। ফরিদপুরের অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতের মিস আপিল 7/2018 রায় বাতিল করে দিয়েছেন ঢাকার মহামান্য হাইকোর্ট। ভূমিদস্যুরা উক্ত আদেশের বিষয়ে অবগত থাকার পরও বর্তমানেও ঢাকার মহামান্য হাইকোর্টের সেই আদেশ